তেলিয়ামুড়ায় এখন সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। মঙ্গলবার ভোর থেকে শহরের গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ। অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে তেলিয়ামুড়ার অধিকাংশ পেট্রোল পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। আর সেই সূচকে সক্রিয় হয়ে উঠেছে একাংশ কালোবাজারি চক্র। স্থানীয়দের দাবি, শহরের বিভিন্ন এলাকায় বোতলবন্দি পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি 200 থেকে 250, এমনকি 300 টাকায়, যেখানে সরকারি দামে পেট্রোলের মূল্য প্রায় 103 টাকা। সবচেয়ে বড় প্রশ্ন, প্রকাশ্যে এমন অবৈধ ব্যবসা চললেও কেন চোখ বন্ধ প্রশাসনের? অভিযোগের তীর উঠছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের দিকেও। অন্যদিকে দীর্ঘ 2 দিন পর মহারানীপুর পেট্রোল পাম্পে তেল পৌঁছাতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদে কার্যত নাভিশ্বাস উঠছে মানুষজনের। গ্যাস এজেন্সিতেও একই ছবি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও গ্রাহকদের শুনতে হচ্ছে ইন্টারনেট নেই। পরে আসুন, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দিনমজুর শ্রমিকরা। কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে থাকায় বন্ধ হয়ে যাচ্ছে রোজগারও। অর্থনৈতিক তেলের কোনো সংকট নাই, ঠিক আছে। যে বিগত কয়েকদিন আগে যে কাছাড় ডিস্ট্রিক্টে যে বৃষ্টি হয়েছে, ওই কারণে এখানে প্লাট সৃষ্টি হয়েছে। প্লাটের কারণে ওয়াগন আইতে পারছে না। শনিবার দিন পর্যন্ত ওয়াগন আইছে না, রোববার দিনও ওয়াগন আয় ঢুকছে। এখন তেল অ্যাভেলেবেল আছে, কোনো ক্রাইসিস নেই। তেলে আমাদের 3টা পেট্রোল পাম্প আছে। এর মধ্যে দেখা যাচ্ছে নর্মদা পেট্রোল পাম্পে তেল আছে, বাকি দিতে নাই। তাহলে মানুষের দ্বারা কি বার্তা দেখা যেতেছে তারা সংকট আছে? না, ওইটা মানুষ যদি এটা অন্যরকমভাবে নেয়, এগুলি আলাদা কথা, কিন্তু তেলের কোনো সংকট নাই। আর তা ওই 2 পাম্পে কী কারণে তেল আয় না আয় এটা আমরা বলতে পারতাম না। তবে আমাদের কাছে অ্যাভেলেবেল তেল আছে। গতকালকে আমার এক গাড়ি লোড হয়েছে, আজকে যেই তেলটা আমরা দিতেছি, আজকে এক গাড়ি আইব, আগামীকালকে আরেক গাড়ি তেল আইব। আচ্ছা, তেল যে এখন একটা সংকট দেখা যাচ্ছে বাজারের মধ্যে, এর মধ্যে কি কোনো লিমিট আছে যে এত টাকার লিমিটে তেল নিতে পারবো বাইকের মধ্যে? না, আমাদের কাছে তো এমন গভর্নমেন্ট তরফ থেকে কোনো লিমিটেশন আসছে না বা রেশনিং সিস্টেম আসছে না। তবে যদি এটা করা হয় তাহলে মানুষের ভিতরে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হবে, হয়তো মনে ক্রাইসিস আছে, তার জন্য তারা রেশনিং সিস্টেম। যেহেতু 2টা পেট্রোল পাম্পের তেল নাই, একটা পেট্রোল পাম্পের তেল আছে, তো ওই জিনিসটা করলে কি ভালো হইব না? ভালো হইব কি, লাইন তো প্রায় 1 কিলোমিটার দূর। লাইন আছে, তেলও আমার কাছে অ্যাভেলেবেল। এখন প্রশ্ন, কালোবাজারি চক্রের বিরুদ্ধে প্রশাসন কবে নামবে মাঠে? আর তেলিয়ামুড়ার মানুষ কবে ফিরবে স্বাভাবিক জীবনে? নাকি এই জ্বালানি সংকট আরো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে?